শুরুতেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ ফ্লাইটে নয়, দুপুর 2:45টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সরকার প্রধান। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সরকারি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন বাংলাদেশ সরকার প্রধান। সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার ও তিস্তা পরিকল্পনা সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে কুয়ালালামপুরে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। রুবেল, প্রধানমন্ত্রীর সফর বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। রওনা হয়েছে মালয়েশিয়ার উদ্দেশ্যে এবং মালয়েশিয়ার সময় 8:45-এ তিনি নামবেন এবং নামার পরে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে এবং সেখান থেকে হোটেল সাংগ্রিলায় আমরা যেখানে আছি বুকিত বিনতানে সেখানে আসবেন। সেখানে একটি সুধী সমাবেশের করার কথা রয়েছে। এখানে মূলত প্রবাসী বাংলাদেশিদের সাথেই তিনি কথা বলবেন। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যেসব অমীমাংসিত সমস্যা আছে সেসব সমস্যার কথা তিনি শুনবেন এবং শুনে আগামীকাল যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রয়েছেন সেই বৈঠকে হয়তো এই বিষয়গুলো উঠবে এবং গুরুত্বপূর্ণ আলোচনাও হবে। আপনি জানেন যে মালয়েশিয়ার এই 2 দিনের সফরে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় সামনে আসছে। বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে, বেশ কিছু এমইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনের কথাও রয়েছে। সেই সময় হয়তো আমরা জানতে পারবো যে কী বিষয় আসলে গুরুত্ব পাচ্ছে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হোটেল সাংগ্রিলায় যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানকার স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত হয়েছেন। আমরা 2-1জনের সাথে কথা বলতে চাই যে আপনাদের কি সমস্যা দেখছেন মালয়েশিয়াতে, এইসব সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ নিতে পারে, আপনারা কি মনে করছেন? আসলে দেখেন, আমরা যারা প্রবাসীরা আছি পাসপোর্ট যে বানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের প্রবাসীদের জীবনে। একটা অফিসে বায়োমেট্রিক দেওয়া লাগে, একটা অফিসে আমাদের সাবমিট করতে হয়, আরেকটা অফিসে গিয়ে আমাদের পাসপোর্ট কালেক্ট করতে হয়। যে মাঝখানে যে একটা দূরত্বটা, একটা সময়ের ব্যাপার, পরিবহনের ব্যাপার, এটা আমরা অনেক হয়রানির ফেস হই এবং হয়রানির মধ্যে আছি। এই বিষয়টাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে বলেছিল। আমরা আশা করতেছি আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী এসে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে সমাধান করবে। নিশ্চয়ই। আমরা জানছিলাম যে এখানে যে পাসপোর্টের একটি সমস্যা আছে, এছাড়া শ্রমিকদের আসা যাওয়ার বিষয়ে কোনো সমস্যা আছে কিনা? আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া বিএমপি কেলাং মহানগর সাংগঠনিক সম্পাদক। আমাদের প্রবাসীদের অনেক সমস্যা আছে, যে আমাদের এখানে অনেক প্রবাসী, যেমন আমাদের এখানে মানুষ মারা যাওয়ার পরে আমরা লাশ দীর্ঘদিন ধরে এখানে পড়ে থাকতে হয়, এই লাশটা পাঠানো হয় না, তাদের আত্মীয় স্বজনও খোঁজখবর নেয় না। এতে করে যদি আমাদের হাইকমিশনের পক্ষ থেকে যদি একটা তদারকি নেওয়া হয় বা দ্রুত এই লাশটা দেশে পাঠানো হয়, তার জন্য আমরা এবং প্রবাসী বাংলাদেশিরা আমরা খুব খুশি হব। আরেকটা বিষয় রয়েছে যে এখানে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টরা আসে, তাদের কি আসলে মোকাবেলা করতে হয়? বাংলাদেশি পাসপোর্ট হিসাবে কোনো জটিলতা পোহাতে হয় কিনা, বা সেই ক্ষেত্রে তাদের কি নতুন করে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উচ্চশিক্ষা বিষয় যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসে, এদের বিষয়ে অনেক জটিলতা আছে। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালয়েশিয়াতে আসছিলেন। আসার পরে উনি বলছিলেন এ ব্যাপারে সঠিক এবং সুন্দর একটা পদক্ষেপ নেবে। তো এটার জন্য আমরা কোনো কিছু বলতে চাই না। আমরা আরেকটা বিষয় বলতে চাই, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছে, এদের জন্য যাতে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান সরকারের সাথে জোর আলোচনার মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান করে যায়, এই আশায় ব্যক্ত করছি। নিশ্চয়ই। আমরা শুনছিলাম আসলে মালয়েশিয়া আসলে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে এবং তার পরপরের অবস্থানে মালয়েশিয়ায়। এইখানে শ্রমবাজার নিশ্চিত করা বা দীর্ঘদিনের ঝুলে থাকা যে শ্রমবাজারের অনিশ্চয়তাগুলো, সেই অনিশ্চয়তাগুলো এই সফরের মাধ্যমে দূর হবে বা এখানকার যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোর সমাধানে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের। এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ খবর। আমার কাছে ফাহমিদা। ধন্যবাদ আপনাকে।